যাতে একটু স্টেবল থাকে, নয়েজ আসছে। প্রফেশনালিজম বলতে আমরা কি বুঝি? প্রফেশনালিজম বলতে আমরা যেটা বুঝি যে একটা ফুল টাইম অকুপেশন, মানে একটা চাকরি হতে পারে বা কোনো কাজ হতে পারে, বা আপনি যেটা করে পেইড হন, সো গেটিং পেইড ফর হোয়াট ইউ ডু, যেটা করে আপনি টাকা পান, যে টাকা দিয়ে আপনি খাবার কেনেন। আলটিমেট গোল তো আমাদের সেটাই, যে কাজ করতে হবে, টাকা পাবো, টাকা দিয়ে খাবার কিনতে হবে। তো become expert in specific field. আপনি যেটা করেন, যদি মনে করেন আপনি জমিতে ধান চাষ করেন, এক্সপার্ট হতে হবে। যদি আপনি ডেভেলপার হন, তাহলে ডেভেলপমেন্ট এক্সপার্ট হতে হবে। তো যে কাজটা আপনি করেন সেটাতে এক্সপার্ট হতে হবে। এটা হচ্ছে প্রফেশনালিজম। এরপরে সেমি প্রফেশনাল বলে একটা শব্দ আছে। সেমি প্রফেশনাল হচ্ছে যে আপনি আপনার কম সময় ইউজ করেন, লাইক আপনি পার্ট টাইম জব করেন, বা আপনি এই কাজগুলো পেইড হন, কিন্তু এটা আপনার ফুল টাইম প্রফেশন না। তো কিন্তু যেটা করেন সেটা ভালোভাবে করেন, এটা সেমি প্রফেশনাল। আনপ্রফেশনাল বলে একটা ব্যাপার আছে, আমরা সবসময় শুনি। সেটা হচ্ছে মনে করেন যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা বাস ডানে চাপাই দিল, যে ওটা তার লেন না, সে ডানে চেপে আসছে, আপনার উপরে চড়াই দিতে চাচ্ছে একজন ড্রাইভার। তো এটাকে আমরা বলি আনপ্রফেশনাল। আপনি কি করছেন আপনার কোনো আইডিয়া নেই। প্রফেশনালিজমের মধ্যে আরেকটা নতুন জিনিস অ্যাড হয়, সেটা হচ্ছে যে এখন প্রফেশনাল হতে গেলে আমরা যেটা করতে হয় সেটা হচ্ছে স্কেল ইউর নেটওয়ার্ক। আপনার যে নেটওয়ার্ক আছে, সেটা ভার্চুয়াল নেটওয়ার্ক হোক বা ফিজিক্যাল নেটওয়ার্ক হোক, এটাকে স্কেল করাটাই প্রফেশনালিজমের একটা অংশ। তো ফিউ থিংস আমি হাইলাইট করার চেষ্টা করবো যে জিনিসগুলো আমাদের করা উচিত না। সেটা হচ্ছে যে আজকাল মনে করেন যে আমরা আমাদের ইন্টারনেটের পেনিট্রেশনটার কারণে ডেভেলপমেন্টের ফিল্ডে আমরা যারা আছি, এরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ইনভলভ হওয়ার চেষ্টা করি বা ইনভলভ হই। সে আপনি যদি কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে আমার নাম সার্চ দেন, তাহলে এরকম কিছু রেজাল্ট আসবে। প্রথমে আসবে আমার ব্লগ, তারপরে লিঙ্কডইন, তারপরে ফেসবুক, টুইটার। তো এরকম যদি একটা পেজে আমি যাই, যেখানে আমার প্রোফাইল পিকচার ফেসবুকে বিভিন্ন কি বলে যে আনএক্সপেক্টেড ছবি দিয়ে ভরা, তো নিশ্চয়ই কারো ভালো কোনো ইমপ্রেশন হবে না আমার ব্লগের ফেসবুক প্রোফাইলে গিয়ে। বা আপনার ফেসবুক প্রোফাইল ধরুন আপনি একটা সিভি সাবমিট করলেন কোথাও, আমি জানতে চাই যে আপনি সিভিটা যে সাবমিট করেছেন, তো সেই লোকটা কে, একটা সার্চ যদি দিই, তাহলে দেখা যায় যে এরপর একটা বাজে যদি প্রোফাইল দিই, সেটা ইমপ্রেশনটা খারাপ তৈরি করবে। তারপরে মনে করেন যে আপনি কাউকে অ্যাড করলেন, অ্যাড করার সময় প্রোফাইলে কোনো ইনফরমেশন নাই। ইনফরমেশন না থাকলে সেটা আমি তো আপনার সম্পর্কে জানছি না, আমি আপনাকে কেন অ্যাকসেপ্ট করবো? ইভেন আমি আপনাকে অ্যাড করলাম, তারপরেও আমি আপনার সম্পর্কে কোনো ইনফরমেশন পাচ্ছি না আপনার প্রোফাইলে। এই জিনিসগুলো একটু টেক কেয়ার করা উচিত আমাদের, কারণ এখন ফেসবুক বলেন, টুইটার বলেন, সব ব্যাপারগুলো কিন্তু প্রফেশনালিজমে চলে আসছে। আরেকজনের প্রোফাইলে এরকম গেলাম, দেখছি যে তার প্রোফাইলে শুধু আরেকজনের, তার বন্ধুরা তাকে ট্যাগ করেছে, তার নিজের কোনো অ্যাক্টিভিটিস নাই। তো এইরকম প্রোফাইল অ্যাভয়েড করাই বেটার। তারপর কিছু প্রোফাইল থাকে যাদের নিজের নাম ব্যবহার করে না, নিজের কোনো ইনস্ট্রাকশন ব্যবহার করে না, ফেক নেম ব্যবহার করে। তো আপনি এগুলো করতে পারেন, সমস্যা নেই, কিন্তু একটা প্রফেশনাল প্রোফাইল, নিজের ব্যক্তিগত প্রোফাইল মেনটেন করাও প্যারালালি করা উচিত। অনেকে আছে মনে করেন যে কি লিখে না লিখে ভাষা বোঝা যায় না। ওই যে উপরে একজন লিখেছেন, আমি পড়তে পারছি না, তো আমি তাকে রিপ্লাই দিলাম যে এখানে প্লিজ রাইট ইংলিশ অর বাংলা। আরেকজন লিঙ্কডইনে আমাকে বলছে ক্যান ইউ প্লিজ এন্ডোর্স মি। আমি ভদ্রলোককে চিনি না, আমি কেন তাকে এন্ডোর্স করতে যাবো? এই জিনিসগুলো খুবই আনপ্রফেশনাল। অনেকে চ্যাট করে, দেখেন একজন চ্যাট করছে হাই এইচ আর ইউ, আবার সে বলে যে আমি লেকচারার অফ সামথিং। তো মানে এই জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত। আপনার স্টুডেন্ট লাইফে SMS লেখার সময় এই জাতীয় টেক্সট ইউজ করতে পারেন, বাট প্রফেশনাল লাইফে প্লিজ গেট রিড অফ দিস থিং। আরেকজন দেখবেন যে আরেকজনের সাথে আমি চ্যাট করছি, সে অনেক বড় বড় করে ক্যাপিটালে লিখছে। আপনারা যদি কেউ আউটসোর্সিং করেন, কোনো ক্লায়েন্টের সাথে কখনো যোগাযোগ করেন, যখনই ক্যাপিটালে লিখবেন আপনাকে বলবে যে আর ইউ ম্যাড এট মি, কারণ ক্যাপিটালে লেখা অর্থ হচ্ছে যে আপনি রেগে গিয়ে কারোর সাথে কিছু বলছেন। এই জিনিসগুলো একটু সেফ থাকার চেষ্টা করবেন। আর প্রফেশনালিজমে আমি একটা পয়েন্ট বলেছিলাম, বিকামিং এন এক্সপার্ট। তো এক্সপার্ট হতে গেলে কি করতে হবে, সেটা আপনার টিম ওয়ার্ক করতে হবে, টিমের সাথে শেয়ার করতে হবে,
প্রজেক্ট আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, টিমের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে হবে, টিমকে সম্মান দিতে হবে। যদি আপনার বস আপনাকে এসে বললো যে এরকম একটা কাজের অফার এসেছে বিদেশ থেকে, একটু দেখতে হবে যে কাজ বুঝে না, খাওয়া খায় এই লোক আমাদের গাড়ি কাজ চাপাই দিতে চায়, এই জিনিসগুলো করা যাবে না। সে কম বুঝতে পারে, কিন্তু ওই যে শেয়ার করতে হবে তার সাথে, তাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি যে প্রজেক্টটা নিতে চাচ্ছেন ইটস নট এ গুড থিং। আর সারেন্ডার করতে হবে। আপনি যদি কিছু না পারেন, আপনার যে সিনিয়র বা জুনিয়ররা আছে তাদের কাছ থেকে আপনি শেয়ার করতে হবে। মানি ওয়ার্কস এন্ড অফ দ্য ডে, যেটা শুরুতে বললাম। সেখানে মনে করেন যে প্রজেক্ট আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে হবে, যে কম দামে প্রজেক্ট করলেই যে প্রজেক্ট পাওয়া যাবে এই ধারণা অ্যাভয়েড করতে হবে। টাইম ইজ মানি, সময় মতো কাজ ডেলিভারি করতে হবে। এবং কনফিডেন্ট, ইউ শুড বি কনফিডেন্ট অন ইউর ওয়ার্ক, যে আপনি যে কাজটা করছেন এটা অবশ্যই আপনার আস্থা থাকতে হবে নিজের প্রতি। আর মানি অন টাইম, যারা এন্টারপ্রেনার আছেন বা ভবিষ্যতে কোনো কোম্পানি নেবেন, অবশ্যই কেবল এমপ্লয়ীদের স্যালারি টাইমলি দেবেন। টাকা পকেটে না থাকলে কাজ হয় না। টেক কেয়ার অফ ইউ, কাজ করবেন, দিন রাত কাজ করবেন, সেটা হবে না, একটু রিল্যাক্স হতে হবে। ওয়ার্কহলিক হবেন ডেফিনেটলি, পাশাপাশি ব্রেক দিতে হবে। টেক কেয়ার অফ ইউর ওয়ার্ক। আপনার কম্পিউটার ভাইরাস ইনফেক্টেড অনেক গেঞ্জামের মধ্যে একটা প্রজেক্ট করলেন, করে সেটা পাবলিশ করলেন, কিছুদিন পর আপনার ক্লায়েন্টের সেই ওয়েবসাইটে গেলে একটা ওয়ার্নিং দিচ্ছে যে আপনার কোডের মধ্যে হয়তো কোথাও কিছু ঝামেলা ছিল। এখন তখন আবার আরেক ট্রেন আপনি ওই কোড বসে বসে রিভাইজ করবেন, কোথায় প্রবলেম ছিল সেটা বের করবেন। এই জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সো হোপফুলি আপনারা এই জিনিসগুলো ফলো করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় সেশনটা অনেকের জন্য উপকারী হবে, কারণ আলটিমেটলি যখন আমরা প্রফেশনালি কাজ করছি তখন অ্যাটিটিউড একটা অনেক বড় ফ্যাক্টর। অনেকে যখন জিজ্ঞেস করছে অনেকজনকে যে শর্টকাট নাকি জানি একটা আছে না, যে হয়তো আমি বলতে পারছি হাউ আর ইউ, মানে হাউস দ্য কার, তখন তারা ইউজ করতে যায় এডিএ, হাউস দ্য কার, হাউস দ্য কার, সামথিং লাইক দ্যাট। যে অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো কিন্তু মানে যখন আপনি প্রফেশনালি অ্যাপ্রোচ করছেন তখন কিন্তু একটু গায়ে লাগার মতো ব্যাপার, যে না এটা আসলে প্রফেশনালি মানায় না। আপনি আপনার যখন ফ্রেন্ড বা আপনি যখন আপনার মোবাইলে এসএমএস করছেন, দ্যাটস ফাইন, বাট প্রফেশনালি এই জিনিসগুলো আসলে একটু আমার মনে হয় মাথায় রাখা ভালো। ধন্যবাদ আমি আজকে সেগুলো হাইলাইট করার জন্য।